আমার মতো কেউ কি আছো যারা মুরগি পালতে অনেক বেশি পছন্দ করো? দেশি মুরগির বাচ্চাকে টিকানো অনেক বেশি কষ্টকর, যেহেতু ব্রিডিং করানো হয় না, তো সেহেতু মুরগির বাচ্চা আর টিকে না। যদি মনে করো যে 20টা বাচ্চা ফোটে, তার মাঝে মনে করো 15টা বাচ্চাই মারা যাবে, আর 5টা বাচ্চা কোনো মতে বেঁচে থাকবে, তাও সুস্থ না। আর সবসময় মুরগির বাচ্চাগুলো আম্মুই দেখাশোনা করে। আম্মুর সংসারে যাবতীয় কাজ এগুলা শেষ করে মুরগির বাচ্চা তেমন খেয়াল রাখা হয় না, খাওয়ান দেয়, থাকলে থাকবে না থাকলে নাই, মানে এরকম একটা অবস্থা আর কি। তো আমি আম্মুকে চ্যালেঞ্জ দিয়েছি যে আমি অনেক রিসার্চ করছি যে মুরগির বাচ্চা কীভাবে টিকানো যায়, যদিও বাচ্চা মোরা আল্লাহর হাতে, তারপর আমি একটু টেক কেয়ার করবো এই বাচ্চাগুলোকে। তো আমি প্রথম দিন থেকে এগুলার যত্ন নেওয়া শুরু করে দিয়েছি। আম্মু এগুলাকে দেখাশোনা করছে না, আর এই মুহূর্তে আম্মুও বাসায় নাই, সেহেতু এগুলাকে আমিই দেখাশোনা করতেছি। আর আগে থেকেই আমি চ্যালেঞ্জ নিয়ে রাখছি যে এগুলো দেখাশোনা আমিই করব। আর এগুলোকে যদি আমি টিকাতে পারি, আমি কিভাবে এগুলোর যত্ন নিয়েছি আবার মুরগির বাচ্চা ফুটলে তোমাদের সাথে আমি শেয়ার করব, এই ভিডিওতে শেয়ার করতেছি না। আর যেহেতু আমাদের গ্রামে প্রচুর বিড়াল, এখন প্রতিটা গ্রামে বিড়াল মুরগির বাচ্চা খেয়ে ফেলে, সেহেতু মুরগির বাচ্চা এখন খাঁচায় বন্দি করেই হচ্ছে পালতে হয়। আর খাঁচায় বন্দি করে পাললে মুরগির বাচ্চা তেমন ভালো হয় না। আর এখন যে মুরগির বাচ্চাগুলো দেখতেছো, এগুলার বয়স 5 দিন। 5 দিন পর আমি খাঁচা থেকে বের করেছি একটু ভিডিও করার জন্য। যেহেতু এগুলো খাঁচাতেই থাকে, সেহেতু আমি প্রত্যেক দিন হচ্ছে ভিডিও করতে পারি না। আর প্রত্যেক দিন ভিডিও করলে তোমরা পরিবর্তন বুঝতে পারবে না। এখন দেখো যে মুরগির বাচ্চাগুলা কতটা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। ওরা ছটপট করতেছে, ওদের ছটপটানি দেখে আমার খুবই ভালো লাগতেছে। আর 12টা বাচ্চা ফুটছে এখনো পর্যন্ত, 12টা বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ। দেখা যাক শেষ পর্যন্ত কি পরিণতি হয়। 10 দিন পর আমি আবার ওদেরকে খাঁচা থেকে বের করেছি। এখন কিন্তু ওদের বয়স 15 দিন। আমি খুবই একটা জঘন্য কাজ করেছি, ওদের মাকে খাঁচায় বন্দি রেখে আমি ওদেরকে ট্রেতে করে নিয়ে এসেছি, কিন্তু তারা ট্রে থেকে লাফিয়ে লাফিয়ে হচ্ছে তাদের মাকে ডাকতেছে, মাকে খুঁজে পাচ্ছে না। এটা খুবই জঘন্যতম অপরাধ, আমি তাদের মাকে আটকে রেখেছি। তো তাদের মাকে আমি যখন ছেড়ে দিয়েছিলাম, তারা হচ্ছে তাদের মাকে ডাকতেছে। এই যে এখানে একটা বাচ্চা ওঠার চেষ্টা করতেছে, সবগুলো বাচ্চাই কিন্তু নিচে নিচে উঠছে। এই বাচ্চাটা দুর্বল, যার কারণে এই বাচ্চাটা উঠতে পারেনি। এই যে তাদের মা আসছে, এখন তাদেরকে বাহিরে এনে হচ্ছে আমি একটু খাবার খাওয়াচ্ছিলাম, যেহেতু ওরা ভিতরেই সারাক্ষণ খাবার খায়। এখানে হচ্ছে খাবারটা তেমন খেতে পারে নাই বিষয়টা এমন না, তারা সারাক্ষণ ভিতরেই খেয়ে আসছে। এখন বাহিরে এসে বাহিরের দিকেই মনোযোগটা বেশি, খাওয়ার দিকে তেমন একটা আগ্রহ নাই। আমি ভেতরে খাবারটা না দিয়ে বাহিরে খাবারটা দিলে তোমরা বুঝতে পারতে মুরগির খাওয়ার স্টাইল দেখে এত তাড়াতাড়ি খায়, খাওয়ার প্রতি এত মনোযোগ, এটা দেখেই তোমরা বুঝতে পারতে মুরগিটা কতটা সুস্থ আছে। যাই হোক, 15 দিন পর্যন্ত এখনো বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি আবারও চলে আসলাম 15 দিন পর। এই এখন মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে 1 মাস। 1 মাস কিন্তু তাদের পূর্ণ হয়ে গেছে। আমি তাদেরকে বাইরে এনে একটু চাল খাওয়াচ্ছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। এই মুহূর্তেই তাদের বজ্জাত বাপটা এসে তাদের খাওয়াতে ডিস্টার্ব করে দিল। তারা শান্তিতে একটু খেতেও পারলো না। তো আমি যা বুঝলাম বাইরে ওদেরকে খাওয়াতে পারবো না, আমি ভিতরে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের গরুর ঘর, এটা দেখে কেউ বাজে মন্তব্য করো না। যেহেতু আমি খুবই সকাল ভিডিওটা করতেছি, গরু ঘর এখনো ধোয়া হয় নাই, গরু ঘর অপরিষ্কার, তার উপর মুরগির বাচ্চাগুলার কালার ঠিক মতো আসতেছে না। আর মুরগির বাচ্চাগুলা সবসময় বন্দি থাকতে থাকতে তাদের তারা কেমন যেন একটা হয়ে গেছে, যেমনটা ছেড়ে পারলে যতটা সুস্থ থাকে, বাহিরের আলো বাতাস পেয়ে সারাক্ষণ ভিতরে থাকতে থাকতে ঘরের ভিতরে আলো বাতাস কিছুই পাচ্ছে না, শুধু খাবার খাচ্ছে, সেহেতু মুরগির বাচ্চাগুলো দেখতে কেমন জানি একটা হয়ে গেছে। কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখবো। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। 12টা ডিম বসাইছি, 12টা বাচ্চাই ফুটছে এবং শেষ পর্যন্ত 12টা বাচ্চাই এখনো পর্যন্ত আছে। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমি প্রথমবার হচ্ছে তাদের টেক কেয়ার করছি, সবসময় আম্মুই করে, তো এখন ভাবতেছি আমি তাদেরকে টেক কেয়ার করবো। এখন যে মুরগির বাচ্চাগুলো দেখতেছে, এগুলা আমার খালার বাসায় নিয়ে আসছে। 1 মাস 10 দিন পর হচ্ছে মুরগির বাচ্চাগুলোকে বিক্রি করে দেওয়া হয়েছে 100 টাকা করে প্রতি পিস। তো এখন মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে 1 মাস 15 দিন। দেখো ওরা বাহিরে এখন মা ছাড়াই খেলতেছে।
এটা হচ্ছে আমার খালার বাসায়। আর আমার খালার বাসায় হচ্ছে মুরগির বাচ্চাগুলোর জন্য একটা বাসা বানাবো। এই ভিডিওটা যদি এখানে আমি অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নেক্সট পার্টে হচ্ছে আমি মুরগির জন্য কিভাবে বাসা বানাই কাঠ এবং নেট দিয়ে 4 রুম করে একটা খাঁচা বানাবো, যেমনটা আমাদের বাসায় আছে, যেটা খালামুনি দেখে বলেছিল আমি যেন তাকে এমন একটা বানাই দেই। তো আমি ট্রাই করব এমন একটা বানাই দেওয়ার জন্য, আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর একটা কথা ইম্পর্টেন্ট, আমার ভয়েসটা তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো তাদেরকে সরি, আমার ঠান্ডা লাগছে। যারা কমেন্ট করতে তোমার ভয়েসটা অনেক কিউট, দেখুন আমার কিউট ভয়েসটা চলে গেছে। যাই হোক, শীতকাল চলে গেলে আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।